কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কারকে রাজনৈতিক পাপ বলে দাবি করলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। রবিবার মধ্য কলকাতায় প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে তার করা মন্তব্য ঘিরে আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। প্রায় ৩ দশকের পুরনো ঘটনা। প্রদেশ যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধ প্রদেশ কংগ্রেসের ক্ষমতাসীন গোষ্ঠীর, যার অন্যতম নেতা ছিলেন সোমেন মিত্র। বাংলায় বামফ্রন্টের সঙ্গে রাজ্য কংগ্রেসের একাংশের গোপন বোঝাপড়ার অভিযোগে সরব ছিলেন মমতা। ঘটনাচক্রে তৎকালীন কংগ্রেস হাইকমান্ড সোমেন মিত্রের গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে মদত দিয়েছিল। বিরোধ এতটাই তীব্র আকার নেয় যে ১৯৯৭ সালের ডিসেম্বরে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এআইসিসি অধিবেশন বয়কট করেন মমতা। একই দিনে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে প্রকাশ্য সভার আয়োজন করেছিলেন মমতা। অজিত পাঁজা, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের মতো হাতে গোনা কয়েকজনকে বাদ দিলে সাধারণ কংগ্রেস কর্মী, বিশেষত তরুণ ব্রিগেড সেদিন গান্ধী মূর্তির মমতা বর্ণিত আউটডোর সভায় যোগ দিয়েছিল। এআইসিসির অধিবেশনের প্রকাশ্য বিরোধিতাকে হাতিয়ার করে মমতাকে দল থেকে বহিষ্কার করা হয়। রবিবার বর্ষিয়ান প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য দাবি করেন সোমেন মিত্র তাঁর ইচ্ছার বিরুদ্ধে দিল্লির চাপের কাছে নতি স্বীকার করে প্রদেশ সভাপতি হিসেবে মমতাকে কংগ্রেস থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিন প্রয়াত সোমেন মিত্রের মূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্মৃতিচারণ করতে গিয়ে মমতাকে বহিষ্কারের সেই প্রসঙ্গ তুলে পাপের প্রায়শ্চিত্ত করার কথা বলেন। আমার মনে আছে যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সেকেন্ড ব্রিজের কাছে তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। প্রায় ৩ দশক পর এদিন প্রদীপ ভট্টাচার্যের মতো নেতা মমতাকে বহিষ্কারের প্রসঙ্গে যে আফসোস করেছেন তা নিয়ে একদা তাঁরই সতীর্থ বর্তমানে তৃণমূল সাংসদ সৌগত রায় একে বিলম্বিত বোধোদয় বলে দাবি করেছেন। তার যে উপলব্ধি সেটা সঠিক। মমতা ব্যানার্জি কংগ্রেস ছেড়ে দেবার পর পশ্চিমবাংলায় কংগ্রেসের তাৎপর্য শেষ হয়ে গিয়েছে। সেটা এতদিন পরে 12 বছর রাজ্যসভায় কাটাবার পর প্রদীপবাবু উপলব্ধি করেছেন। প্রদীপবাবুর সঙ্গে ওই কর্মসূচিতে মঞ্চে উপস্থিত থাকলেও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য এড়িয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সিপিএমের বি টিম আখ্যা দিয়েছিলেন। ১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে নিজেই দল গড়েছিলেন তৃণমূল কংগ্রেস। আক্ষরিক অর্থেই দলের তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে গড়া সেই দল বামফ্রন্ট বিরোধী আন্দোলনের মূল ধারা হিসেবে অচিরেই প্রতিষ্ঠা পায়। ক্রমে কংগ্রেস বাংলার রাজনীতিতে যত অপ্রাসঙ্গিক হয়ে পড়ে ততই জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যান মমতা। সেই সুবাদেই ২০১১ সালে ৩.৫ দশকের বাম জমানার অবসান ঘটিয়ে ইতিহাস নির্মাণ করেন। রাজ্যে সেই কংগ্রেস চিরশত্রু সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল বিরোধিতার লাইন নিয়েও বিধানসভায় শূন্য। এই রাজনৈতিক আবহে প্রদীপ ভট্টাচার্যের ওই স্বীকারোক্তি বঙ্গ রাজনীতিতে নতুন কোনো ইঙ্গিত দেয় কিনা এখন সেটাই দেখার। কলকাতা টিভি।